গোবিন্দবাড়িতে অলৌকিক অবধূতের আগমন। নমস্কার, শ্রী শ্রী রাম ঠাকুর ও মাধব পাগলা থেকে আজকের নিবেদন। অবধূতের কিভাবে অলৌকিকভাবে বাড়িতে আগমন হয়েছিল। একদিন বিকেলবেলা মাধব পাগলা শ্রী শ্রী গোবিন্দের রাত্রিভোগের জন্য রুটি তৈয়ারি করিতেছেন। এমন সময় হঠাৎ এক পাগলা ভুখাহু ভুখাহু রুটি লিয়াও এই বলিয়া সদর দরজায় দাঁড়াইয়া চিৎকার করিতে লাগিল। সাধুমা চিৎকার শুনিয়া সদর দরজায় গিয়া পাগলাকে বলিলেন, এখন রুটি হবে না, এখন গোবিন্দের রুটি হচ্ছে। পাগলা বলিয়া ওঠো, ক্যা मैं গোবিন্দ নেহি হুঁ। সাধুমা পাগলের এ কথা শুনিয়া ভীত ও চমকিত হইলেন এবং বলিলেন, আচ্ছা বসো, তোমার জন্য রুটি তৈরি করে দিতেছে। পাগলের উক্তিটি মাধব পাগলার কানে প্রবেশ করল। তিনি ঈষৎ আশ্চর্যান্বিত হইয়া মনে মনে চিন্তা করিতে লাগিলেন, এ লোকটির কি সাহস, লোকটির বিশেষত্ব আছে। ইহা বুঝিতে পারিয়া তিনি সাধুমাকে বলিলেন, সাধুমা, পাগলাকে আমি একবার দেখিতে চাই, তাহাকে বসাও, আমি রুটি তৈয়ারি করিয়া আনিতেছি। এই বলিয়া তিনি তাড়াতাড়ি খান কয়েক রুটি তৈয়ারি করিয়া পাগলাকে খাইতে দিলেন। ফটকের সম্মুখে এক মারোয়ারি বাড়ির রকে বসিয়া পাগলা খাইতেছে। মাধব পাগলা রুটি তৈয়ারি করিয়া শেষ করিয়া সেইখানে গিয়া উপস্থিত হইলেন এবং পাগলাকে প্রণাম করিয়া তাহার খাওয়া দেখিতে লাগিলেন। পাগলা তাহাকে দেখিয়া হাসিতে হাসিতে বলিলেন, ক্যা ঢাকা কে रहने वाले চাটনি ले आओ, কি ঢাকা জেলার লোক, চাটনি নিয়ে এসো। মাধব পাগলা অবাক হয়ে ভাবলেন, আমি যে ঢাকা জেলার লোক, এ কথা পাগলা কি করে জানল? কারণ দীর্ঘকাল কলকাতা শহরে থাকায় আমার কথাবার্তায় এমনি পরিবর্তন হইয়াছে যে গোবিন্দবাড়ির অনেকেই আমার কথাবার্তায় কেহ বুঝিতেই পারে না যে আমি ঢাকা জেলার লোক, এবং আমি যে ঢাকা জেলার লোক এ সংবাদ অনেকেই জ্ঞাত নন। কিন্তু এই পাগলা কি করিয়া জানিল? কারণ আমি তো পাগলার সম্মুখে আসিয়া কোনো কথাই বলি নাই। মাধব পাগলা দাঁড়াইয়া এইসব কথা চিন্তা করিতেছেন। এমন সময় পাগলা পুনরায় বলিল, এ ঢাকাকে রাহানে আলোয়, যাও চাটনি লিয়াও। মাধব পাগলা সাধুমার নিকট আসিয়া বলিলেন, সাধুমা, পাগলা চাটনি চাইতেছে, দাও। সাধুমা ঈষৎ দুঃখিত হইয়া বলিলেন, বাবা, আমি অসুস্থ ছিলাম, এবার তো আমের চাটনি করি নাই, চাটনি কোথায় পাব? হঠাৎ মাধব পাগলার মনে পড়ল যে 10-12 দিন পূর্বে সাধুমা নিজের হাতে সামান্য একটুখানি আমের চাটনি খাবার জন্য তৈরি করেছিলেন। গোবিন্দবাড়ির নিয়ম এই যে সাধুমা নিজের হাতে তৈয়ারি কোনো পাক করা খাবার জিনিস মন্দিরের বিধিমতন গোবিন্দজিকে নিবেদন করা হয় না। কেবল ব্রাহ্মণের দ্বারা তৈয়ারি পাক করা খাদ্যাদি বিধিমতন নিবেদন করা হয়। উপরোক্ত চাটনি তৈরি করিয়া সাধুমা বলিয়াছিলেন, গোপাল ছেলে, এ চাটনি তো গোবিন্দকে নিবেদন করা চলিবে না, তবে তুমি যদি পারো গোবিন্দকে একটু খাওয়াও। সাধুমার কথা মতন মাধব পাগলা সেই চাটনি সহ পাথরের বাটিটা বা হাতে রাখিয়া মন্দিরের বাইরে দাঁড়াইয়া বলিলেন, মাধব, সাধুমা তোমার জন্য নিজে হাতে যে চাটনি তৈয়ার করিয়াছেন তাহা তুমি খাও। ইহার পর সেই চাটনি সকলকে পরিবেশন করার পর অবশিষ্ট চাটনি সহ পাথরের বাটিতে একটি তাকের উপর রাখা ছিল। ভুলক্রমে সেই চাটনি আর মাধব পাগলার খাওয়া হয়নি। সেই চাটনি সেইভাবেই রাখা ছিল। পাগলা চাটনি চাওয়াতে হঠাৎ সেই চাটনির কথা মনে পড়ল এবং তিনি চাটনির বাটিটি নিয়ে পাগলাকে দিলেন। পাগলা চাটনি দেখে বললেন, ক্যা হরি কা প্রসাদ লে আয়া, দেও। হরির প্রসাদ নিয়ে এসেছ, আমাকে দাও। মাধব পাগলা হতবাক হইয়া ভাবিতে লাগলেন, এ যে হরির প্রসাদই, পাগলা কি করিয়া জানিল? কারণ ইহা বিধিমতন গোবিন্দকে নিবেদিত হয় নাই বলিয়া অনেকেরই ধারণা ইহা গোবিন্দের প্রসাদ নহে। কিন্তু পাগলার এই উক্তিতে মাধব পাগলার বদ্ধ ধারণা হইল, এই চাটনি গোবিন্দ নিশ্চয়ই গ্রহণ করিয়াছেন, তাহা না হইলে পাগলা একথা কেন বলিবে? সাধুমা নিকটে দাঁড়াইয়া পাগলার এই কথা শুনিয়া অবাক হইলেন এবং মাধব পাগলাকে জিজ্ঞাসা করলেন, কি গোপাল ছেলে, তুমি ইহাকে কি মনে করো? ইহার পায়ের ধুলা লইব কি? মাধব পাগলার চোখে জল আসিল। তিনি বললেন, সাধুমা, ও বাসুদেব
বাসুদেবী হইয়া গিয়াছে, ইহার পায়ের ধুলা নিতে আপত্তি কি? সাধুমা পাগলাকে প্রণাম করিয়া পায়ের ধুলা নিয়া তাহার নিকটে দাঁড়াইয়া খাওয়া দেখিতে লাগিলেন। মাধব পাগলার পৈতাটি কোমরে অর্থাৎ লুকানো ছিল। খালি গা এবং একটি গামছা কাঁধে দাঁড়াইয়া পাগলার খাওয়া দেখিতে লাগিলেন। উক্ত পাগলের রং কালো, বয়স আনুমানিক 40-42 হবে। গায়ে ধুলা কাদা মাখানো, সামান্য একখানা ময়লা নেংটি পরা, মাথার চুল উস্কো খুস্কো, দাড়ি গোঁফ খুব ছোট ছোট। উপবীত না থাকায় ব্রাহ্মণ শরীর এবং দৈহিক গঠন অনুসারে বিহারের অধিবাসী বলিয়া মনে হয়। পরে জানা যায় তিনি বিহারের লোক। পা দুখানা ধুলোয় কাদায় মাখানো, দেখলে মনে হয় দীর্ঘকাল স্নান হয় নাই। খাওয়ার বৈশিষ্ট্য এই যে পাগলা খাইতেছে বটে, কিন্তু তাহাতে আসক্তি নাই। এই ব্যাপারটি সাধুমাও লক্ষ্য করলেন। সাধুমা মাধব পাগলাকে জিজ্ঞাসা করলেন, কি দেখিতেছ? মাধব পাগলা হাসিয়া বলিলেন, ওর শরীরটা খাইতেছে, পাগলা খাইতেছে না। গোবিন্দই হইয়া গিয়াছে, ওকে খাওয়াইতে তোমার পয়সা সার্থক হইল সাধুমা। পাগলা মাধব পাগলার দিকে চাহিয়া বলিল, আজ 6 মহিনা বাদ এক ব্রাহ্মণ দেখা। মাধব পাগলার শরীরটাকে দেখাইয়া বলিল, এ ব্রাহ্মণ? হ্যাঁ, ইনি যথার্থ ব্রাহ্মণ। মাধব পাগলা যে সে সময় ভাবস্থ হইয়াছিলেন, সেজন্য অত বড় অবধূতের কাছে নিজেকে ব্রাহ্মণ বলিয়া পরিচয় দিতে কুণ্ঠা বোধ করলেন। পাগলা পুনরায় বলিল, ব্রাহ্মণত্ব তো আগায়া, বাতানে মে ক্যা ডর, ক্যা শরম হ্যাঁ বাতাও। ব্রাহ্মণত্ব তো এসেছে, স্বীকার করতে ভয় কি? ভাবের আবেগে মাধব পাগলা কাঁদিয়া ফেলিলেন এবং পুনরায় অবধূত পাগলার চরণে প্রণাম করিয়া পা দুটি হাত দিয়া চাপিয়া ধরিলেন। পাগলা বলিল, ছোড় দাও, হামকো পানি পিলাও। বলছেন, পা ছেড়ে দাও, আমাকে জল খাওয়াও। সাধুমা দাঁড়াইয়া দুই পাগলের এই দৃশ্য দেখিতেছিলেন। পাগলা সাধুমার দিকে তাকাইয়া বলিল, 20 साल का गुरु सेवा से গোবিন্দজি মিলা হ্যায়। 20 বছরের গুরু সেবার ফলে গোবিন্দকে পেয়েছ। মাধব পাগলা হাসিয়া পুনরায় বলিলেন, সাধুমা, আপনি কি 20 বৎসর যাবৎ আপনার গুরু মহারাজের সেবা করিতেছেন? সাধুমা বললেন, হ্যাঁ, ঠিক 20 বৎসর পূর্বে শ্রী গুরু মহারাজের নিকট আমার দীক্ষা হয়। মাধব পাগলা জল নিয়ে আসলেন, পাগলা জল খাইল। মাধব পাগলা তাহার হাত মুখ ধোয়াইয়া দিলেন। সাধুমার আদেশ অনুসারে পাগলাকে বলা হইল, তোমার যখন ইচ্ছা এখানে আসিয়া প্রসাদ খাইও। জয় রাম, জয় রাম। গুরু কৃপাহি কেবলম। জয় গোবিন্দ, জয় রাম।